কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। দুর্গাপুজো যখন হয় এবং সরস্বতী পুজো, দুর্গাপুজো, যে কোনো পুজোর সময় প্রত্যেকটা নারীকেই এতটাই সুন্দর লাগে যতটা আজকে শুভশ্রীকে লাগছে আমার মনে হয়। এবং আমাদের এই পুজোতে আজকে বরণ হচ্ছে, তুমি দেখো প্রত্যেককে ভীষণ সুন্দর লাগছে আর কি, কারণ মা চলে যাচ্ছে আর কি। অ্যান্ড বুঝতে শুভশ্রীকেও ভালো লাগছে, সুন্দর লাগছে। এটা মানে ডেসক্রাইব করার মতো হয়তো ওয়ার্ড নেই, বিকজ আমি খুবই স্পিরিচুয়াল, তো আমি ভালোবেসে রিচুয়ালের থেকেও এটা আমার কাছে ভালোবাসা, আমার কাছে মায়ের জন্য অগাধ প্রেম। সো এটাই মানে বিজয়া দশমী মানে হয়তো মা চলে যাচ্ছে, কিন্তু কোথাও আমার মনে হয় ইটস আ প্রমিস ডে যে আবার মা ফিরে আসবেন, এবং মা আসা মানেই আমাদের পুরো সমাজে, আমাদের মধ্যে, সকলের মনের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে যায়, এবং আরও একটা বছর অপেক্ষা, মা আবার আসবে, আবার পজিটিভিটি নিয়ে আসবে। এই বছরের পুজোটা মনে হয় আরেকটু বেশি স্পেশাল, কারণ হিউম্যান একসঙ্গে নিয়ে অবশ্যই ওরা বড় হচ্ছে আস্তে আস্তে, এবং আমাদের যে কালচার, আমাদের দুর্গোৎসব, বাঙালির যে কত বড় উৎসব, সেটা বুঝছে আস্তে আস্তে। মা দুর্গা আসে এবং মা দুর্গা আজকে চলে যাবে, কাদের কাদের সাথে আসেন, এই যে যেই ভ্যালিউসগুলো নিয়ে আমরা বড় হয়েছি, সেই ভ্যালিউসগুলো ওরাও ডেফিনেটলি বুঝতে পারছে। আচ্ছা, বায়না কি ছিল আজকে?
প্যান্ডেল হপিং ছিল, করতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু একটা সমস্যা হয়েছিল যে আমরা দুটো প্যান্ডেলে গেছিলাম, অসাধারণ সেই প্যান্ডেল দুটো আর কি। একটা হচ্ছে অগ্রণী আর কেন্দুয়া, ব্রিলিয়েন্ট, আরও অনেকগুলো প্ল্যান ছিল আর কি। কিন্তু আমরা যাওয়াতে কি ছিল, সাধারণ মানুষ যারা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল তাদের অনেক অসুবিধা হচ্ছিল। তো আমরা ডিসাইড করলাম না, আমরা আর যাবো না আর কি কোথাও। হয়তো ভিআইপি লাইন আছে, হয়তো কমিটিগুলো বলছে আসুন আমরা ব্যবস্থা করে দেবো, কিন্তু আমাদের মনে হলো যে অনেক আমরা যখন ঢুকছি ওই 15 মিনিট বা 20 মিনিট একটু মানুষের অসুবিধা হচ্ছে, অনেকে হয়তো ঠাকুর দেখতে পাচ্ছে না। তো আমরা ডিসাইড করলাম, ইভান ইয়ালমিকে বোঝালাম যে তোমরা বড় হও, একা একা ঠাকুর দেখো বা অন্যভাবে ঠাকুর দেখো, কিন্তু আমাদের পক্ষে ফিজিক্যালি আর যাওয়া সম্ভব হচ্ছিল না আর কি। তাতে হ্যাঁ হ্যাঁ দুর্গাপুজোর সময় সবাই মিলে ঠাকুর দেখতে যাবো, এর থেকে ভালো কিছু হতে পারে না। প্রথম কথা আমরা ভুলে যাই যে আমরা কে, আমরা একটা সাধারণ মানুষের মতো করে বিহেভ করি। সবাই যেভাবে দুর্গাপুজোকে উৎসব পালন করে, যেভাবে সেলিব্রেট করে, আমরা ঠিক সেভাবেই সেলিব্রেট করি। আমরা সাধারণ মানুষের মতো আসছি, ফুচকা খাচ্ছি, রাস্তা দাঁড়াচ্ছি। বিশেষ করে আমাদের আরবানার যে কমপ্লেক্স, সেখানে এভরিডে ও এসছে, ফুচকা খেয়েছে, আমরা এসছি এখানে ধুনুচি মানে ঢাক বাজিয়েছি, ঠাকুরের সঙ্গে টাইম কাটিয়েছি, সব বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মেরেছি। তো এগুলো করেছি আর কি। সেটা ইভান ইয়ালমি সেটাও ভালো করে বুঝতে পেরেছে যে দুর্গাপুজোর আমরা বাঙালিরা কী করতে পারি আর কি। ইভানের অ্যাকচুয়ালি ওই আইসক্রিম হয়েছে, হ্যাঁ এভরিডে আইসক্রিম, মানে ও বেসিক্যালি যেহেতু সুগার খায় না, তো এখানে এসে আমরাও কোনো বাধা এখানে দিইনি। ও দুর্গাপুজোর যথেষ্ট দারুণ মজা করে কাটিয়েছে, আইসক্রিম থেকে শুরু করে নানান রকম যত রকমের সুগারি জিনিস হয় ও খেয়েছে। ইয়ালিনী কি করবে সেটার ব্যাপারে মানে এখন কলটা কে নিতে পারে, তুমি নাকি এখন দাদারও একটা মতামত তৈরি? না, দাদার কোনো মতামত তৈরি হয়নি, কিন্তু আমাদের দুজন বাচ্চাকেই আমরা একজন অ্যাডাল্ট হিসেবে ট্রিট করি, তাই তার 3-4টে জামা কাপড় রেখে দিই, সেটার মধ্যে ওরা চুজ করে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো। শুভ বিজয়া সবাই, শুভ বিজয়া সকলকে এই বছর এবং আগামী প্রত্যেকটা বছর খুব ভালো কাটুক সবার। পৃথিবীর কানে